মাসে সবসময় মন্দির খোলা। শ্রাবণ মাস ভেতরে ঢোকার ব্যাপার নেই। শ্রাবণ মাস চোঙায় জল ঢালা হয়, মানে সবসময় জল ঢালতে পারে। এখন জল ঢালা যাবে শ্রাবণ মাসটা পুরোটা 1 মাস। তো আপনারা যারা তারকেশ্বর যাবেন এই মনিরামপুর ঘাট পার হয়ে শেওড়াফুলি হয়ে যেতে পারবেন। এখন আমি এসে পৌঁছালাম নিমাই ঘাটে। শেওড়াফুলির এটা হচ্ছে নিমাই ঘাট, আর এখানে কিন্তু এই নিমাই ঘাটেই স্নান করে সবাই। এই ঘাট থেকে উঠে এখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বাঘটা কিনতে পারবেন। এখানে বাঘটা সাজিয়ে দেন তো? হ্যাঁ, বাঘটা সাজিয়ে দিন, যে যেরকম সাজিয়ে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, যে যেরকম পাচ্ছে। গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর স্টেশন। আজকে শ্রাবণ মাসের 3 তারিখ, আর এই শ্রাবণ মাসে তারকেশ্বরে লাখ লাখ ভক্ত বাবার মাথায় জল ঢালার জন্য ভিড় করে। এই শ্রাবণ মাসের শুরুতে আমিও কিন্তু যাচ্ছি তারকেশ্বর, আর সেখানে গিয়ে সমস্ত রকম ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এখন এই ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরবো, অটো ধরে চলে যাব শেওড়াফুলি ঘাট। মনিরামপুর ফেরিঘাট, টিকিট কাউন্টার এখানে 7 টাকা টিকিট মূল্য। তো ব্যারাকপুর স্টেশন থেকে চলে আসলাম মনিরামপুর ফেরিঘাটে, আর এই ফেরিঘাট পার হলে ওই পারে হচ্ছে শেওড়াফুলি। আর এই যে গঙ্গা, পারাপারের জন্য রয়েছে ভেসেল। ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে 20 মিনিট মতো সময় লাগলো, 15 টাকা ভাড়া নিল এই মনিরামপুর ফেরিঘাট পৌঁছাতে। আর এখন এই ফেরিঘাট পার হব, পার হলে ওই পারে শেওড়াফুলি। আর এই ফেরি পার হওয়ার জন্য 7 টাকা ভাড়া নিল। তো আমাদের ফেরি এখনই ছাড়ছে। দারুণ সুন্দর একটা ওয়েদার, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আর এর মধ্যে গঙ্গা পার হচ্ছি ভেসেলে করে, দারুণ লাগছে। তো আপনারা যারা তারকেশ্বর যাবেন ব্যারাকপুর থেকে এই মনিরামপুর ঘাট পার হয়ে শেওড়াফুলি হয়ে যেতে পারবেন। এখানে স্নান করে কিন্তু জল নেওয়া হয়, সেটা আপনাদেরকে দেখাবো। পৌঁছে গেলাম শেওড়াফুলি। এবার এখান থেকে বাইরে যাই, বাইরে গিয়ে স্টেশনে যাব। আর স্টেশনে গিয়ে আমি কিন্তু আজকে ট্রেনে করে যাব তারকেশ্বর। আর যারা হেঁটে জল ঢালতে যাবে বাবার মাথায়, তারা কিন্তু এই শেওড়াফুলি ঘাটে স্নান করে বাঁকে করে জল নিয়ে হেঁটে হেঁটে যাবে তারকেশ্বর। তো চলুন আপনাদেরকে কিছু ইনফরমেশান এই শেওড়াফুলি ঘাটে দেওয়ার চেষ্টা করব। এই যে ঘাটের রাস্তা, আর এখানে রাস্তার দুই দিকে কিন্তু এরকম জল নেওয়ার জন্য সমস্ত রকম সরঞ্জাম রয়েছে। এখানে বাঘটাক সব পাওয়া যায়। এটা হচ্ছে নিমাই ঘাট, যে একটা নিমাইয়ের মূর্তি। এখানে স্নান করে এখান থেকে জল নিয়ে এখান থেকে হাঁটা শুরু করে। যখন ব্যারাকপুরে ছিলাম প্রচণ্ড রোদ ছিল, আর শেওড়াফুলি পৌঁছানো মাত্র শুরু হয়ে গেল বৃষ্টি। তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই মাঝে সাঝে। তো যাই হোক, এখন আমি এসে পৌঁছালাম নিমাই ঘাটে শেওড়াফুলির। এখানেই কিন্তু বেশিরভাগ ভক্তরা স্নান করে, আর এখান থেকে জল নিয়ে হাঁটা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমি ভাবলাম তারকেশ্বর যাওয়ার আগে এই জায়গাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আপনারা আসবেন আর এখানে কিন্তু আপনারাও স্নান করে জল নিয়ে তারপরে হাঁটা শুরু করবেন। এই হচ্ছে নিমাই ঘাট, আর এখানে একটা পাকুর গাছ রয়েছে। আর এখানে কিন্তু এই নিমাই ঘাটেই স্নান করে সবাই। প্রচুর ভিড় হবে এখানে এই সামনের সোমবার থেকেই, সামনের রবিবার থেকেই। এখানে একটা রেস্কিউ বোট রয়েছে, কারণ এখানে প্রচুর ভিড় হয় স্নান করার জন্য। তা আমিও এখান থেকে একটু জল মাথায় ছিটিয়ে নিই। জয় বাবা ভোলেনাথ। এখানে পরপর রয়েছে এরকম বাঘ রাখার জায়গা। এখানে স্নান করে এখান থেকে জল নিয়ে ভক্তরা হাঁটা শুরু করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ঘাট থেকে উঠে এখানে প্রচুর দোকান রয়েছে পরপর লাইন দিয়ে। এখান থেকে কিন্তু আপনারা বাঘটা কিনতে পারবেন বা ঘট কিনতে পারবেন। এখানে রয়েছে বাঘ, এগুলো আপনাদেরকে সাজিয়ে দেওয়া হবে। এই বাঘগুলো, বাঘ সাজানোর সমস্ত জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। এখানে বাঘটা সাজিয়ে দেন তো? হ্যাঁ, বাঘটা সাজিয়ে দিন, যে যেরকম সাজিয়ে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, যে যেরকম পাচ্ছে, যে যেরকম পারবে সাজাতে পারে। আচ্ছা, আর এই ঘট আছে, ঘট আছে প্লাস্টিকের ঘট, প্লাস্টিকের ঘট এরকম আছে 10 টাকা করে। আর মাটির ঘট যদি কেউ নেয়, মাটির ঘট নিলে 20 টাকা। 20 টাকা। আচ্ছা, একটু ভেতরটা দেখা। হ্যাঁ, যান ভেতরে যান।
তো এই কাকুর দোকানে সমস্ত রকম জিনিসপত্র রয়েছে। এখানে বাক্স সাজানোর জিনিসপত্র, বিভিন্ন সাইজের ঘট রয়েছে এখানে, ছোট ঘট, বড় ঘট, মাটির কলসিও রয়েছে, এগুলো আপনারা নিতে পারেন জল নেওয়ার জন্য। বাঁক রেডি আছে, আপনারা যদি সঙ্গে বাঁক না আনেন এখান থেকে বাঁক নিয়ে কাকুকে বললে কাকু সাজিয়ে দেয়, 100, 150, 200 টাকা সমস্ত রেডি করে দেবে। আপনারা যদি বাড়ি থেকে বাঁক না নিয়ে আসেন তাও কোনো চিন্তার কারণে এখানে প্রচুর দোকান রয়েছে, এই দোকানগুলো থেকে আপনারা বাঁক নিতে পারেন। এই নিমাই ঘাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম, আর এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো আমি এবার এখান থেকে চলে যাব স্টেশনে, কারণ আমি ট্রেনে করে যাব তারকেশ্বর। পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে, আর এখান থেকে তারকেশ্বর লোকাল ধরবো। আর এখান থেকে মোটামুটি 45 মিনিট সময় লাগবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর ট্রেনে যেতে। ভাড়া নিল মাত্র 10 টাকা শেওড়াফুলি থেকে তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার জন্য তারকেশ্বর লোকাল রয়েছে, গোঘাট লোকাল রয়েছে, আরামবাগ লোকাল রয়েছে, যেগুলো সবই হাওড়া থেকে ছেড়ে আসে। তো আপনারা এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে তারকেশ্বর যেতে পারেন। শেওড়াফুলি থেকে আমাদের ট্রেন ছাড়লো। শেওড়াফুলি থেকে 50 মিনিট সময় লাগবে তারকেশ্বর যেতে। ট্রেন বেশ ফাঁকাই রয়েছে, উঠে উঠে কিন্তু জায়গাও পেয়েছি। এখন সিটে গিয়ে বসি, আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তারকেশ্বর পৌঁছে। আজকে দেবে না? তুমি আমাকে বেরিয়া করছো। তোমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দাদা দেবে 5 টাকা রাখো। পৌঁছে গেলাম সিঙ্গুর স্টেশন। তো ফাইনালি পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। সময় হলো দুপুর 1:10। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম যাব, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। চলে আসলাম তারকেশ্বর স্টেশনের বাইরে, আর এখানে বেরিয়ে আপনারা কিছু টোটো পেয়ে যাবেন। টোটো করে যেতে পারেন মন্দিরে, আবার হেঁটেও যাওয়া যায়। তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব কিন্তু খুব অল্প, যে কারণে আপনারা হেঁটেও যেতে পারেন। তবে যারা পারবেন না তাদের জন্য রয়েছে কিছু টোটো। তবে আমি কিন্তু হেঁটেই যাব, আর আমি যতবার এসেছি এখান থেকে হেঁটে গিয়েছি। 5 থেকে 7 মিনিট লাগে, খুব কাছেই। সামান্য হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজবাড়ির গেট। তো যাই হোক, এখান দিয়ে এখন প্রবেশ করব। এই গলিটা দিয়ে হেঁটে আসলাম। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই গেট দিয়ে আসবেন। এই গেট দিয়ে এসে আপনারা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন, যেখানে বেশ বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। এখানে 4 চাকা গাড়ি বা আরও বড় গাড়ি কিন্তু এখানে পার্ক করা যেতে পারে। পার্কিংয়ের ঠিক উল্টো দিকে রয়েছে এই রাজবাড়ি। তো শ্রাবণ মাসের 3 তারিখে এখনও কিন্তু মন্দির চত্বর বেশ ফাঁকা রয়েছে। এবারে চলে আসলাম মন্দির চত্বরে। আর এদিকটা রয়েছে দুধপুকুর, আর এই সাইডে রয়েছে পরপর দোকান, পরপর স্টল রয়েছে। এখানে আপনারা প্রসাদ নিতে পারেন, এখান থেকে প্রসাদ বা ফুল নিয়ে আপনারা পুজো দিতে পারেন। দাদা, মন্দির খোলা থাকে কতক্ষণ? শ্রাবণ মাসে সবসময় মন্দির খোলা। শ্রাবণ মাস ভেতরে ঢোকার ব্যাপার নেই। শ্রাবণ মাস চোঙায় জল ঢালা হয়। ভোর 5:30টায় মন্দির খোলে, রাত্রি 9টা পর্যন্ত জল ঢালা হয়। না, শ্রাবণ মাস 1 মাস মন্দির বন্ধ, আর দুর্গা পুজোর 4 দিন মন্দির বন্ধ। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন মন্দির বন্ধ। হ্যাঁ, যে কোনো সময় এলে জল ঢালতে পারবেন, যেহেতু ভেতরে ঢোকার ব্যাপার নেই, বাইরে চোঙায় জল ঢালা হয়। প্রসাদ যেরকম নেবেন, যদি প্যারা তাগা সব কিছু দিয়ে 250 টাকা দাম। মিনিমাম 100 টাকা আছে, 50 টাকা আছে, যেরকম নেবেন। যে যেমন দেয় 50 টাকা থেকে শুরু। দোকানের নামটা একটু বলে দিন। বঙ্কু চ্যাটার্জি প্রসাদের দোকান, স্টল নাম্বার হচ্ছে 19।
তো আপনারা আসলে এই দাদার দোকানে 19 নম্বর স্টল, এখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে আপনারা পুজো দিতে পারেন। একদম দুধ পুকুরের পাশেই এই স্টলগুলো রয়েছে। তো শ্রাবণ মাসে কিন্তু মন্দির সবসময় খোলা থাকে। শ্রাবণ মাসের এই 1 মাস কিন্তু মূল মন্দির টোটাল বন্ধ থাকে, আর মন্দিরের সামনেই চোং থাকে, সেখানেই জল ঢালতে হয়। তো এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কোনো টাইমে জল ঢালতে পারবেন, যে কারণে এখন কিন্তু মন্দিরে জল ঢালার কোনো টাইমিংয়ের ব্যাপার নেই। আপনারা যে কোনো টাইমে এসে পৌঁছালে তখনই আপনারা জল ঢালতে পারবেন। অন্যান্য সময়ের মতো স্টলগুলো খোলা রয়েছে, এখান থেকে আপনারা জল বা ফুল নিয়ে পুজো দিতে পারেন। আর এই স্টলগুলোতে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ, জুতো সব কিছু রেখে দিতে পারেন। সেগুলো রেখে আপনারা মন্দির চত্বরে গিয়ে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারবেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম দুধ পুকুরের সামনে। যারা পুজো দেয় তারা কিন্তু এখানে স্নান করে তারপরে পুজো দেয়, বাবার মাথায় জল ঢালে। শোনা যায় এই দুধ পুকুরে স্নান করলে নাকি প্রচুর পুণ্য অর্জন হয়। যাই হোক, এখানে কিন্তু সবাই স্নান করে। আমি একটু এই দুধ পুকুরের জল মাথায় দেব। সামনেও রয়েছে প্রচুর স্টল, এখান থেকে আপনারা ফুল এবং জল নিতে পারেন। এখান থেকে ফুল জল নিয়ে বাবার মাথায় ঢালা যেতে পারে। কত করে নিচ্ছে এগুলো? 30, 50, 100, 200 যার যেরকম পাবে, যে যেরকম নেয়। ছোটোগুলো কত? 30 থেকে শুরু। তো এখানে 30 টাকা থেকে শুরু আছে এবং বড় বড় ঘটও আছে। 100-150 টাকা দামের ঘট নিয়েও আপনারা পুজো দিতে পারেন, বাবার মাথায় জল ঢালতে পারেন। পরপর এই স্টলগুলো এখানে রয়েছে। হচ্ছে মন্দির চত্বর, পৌঁছে গেলাম মন্দির চত্বরে। রবিবার সোমবার থেকে এই তারকেশ্বর মন্দিরে শুরু হতে চলেছে ব্যাপক পরিমাণে ভিড়, প্রচুর ভক্তর আগমন হবে এই তারকেশ্বর মন্দিরে। যাই হোক, আজকে শ্রাবণ মাসের 3 তারিখে আমি এসে পৌঁছেছি তারকেশ্বর মন্দিরে। তো এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই দেখছি মন্দির চত্বর। আর যারা এখন এসেছে তারা কিন্তু বেশ ভালোভাবেই পুজো দিতে পারছে। সর্বমঙ্গল মঙ্গলং বরিন্নং বরদং। এখন মন্দিরে পুজো দেওয়ার এবং জল ঢালার টাইমটা একটু বলে দিন। ওই জল, ওই যে বাবার চোঙা আছে, বাইরে জল ঢালবে। ওখান থেকে জল ঢালতে ওই বাবার চোখটা দিয়ে জলটা যায়, মানে সবসময় জল ঢালতে পারে। সময় এখন জল ঢালা যাবে না। শ্রাবণ মাসটা পুরোটা 1 মাস। এই মন্দির চত্বরে রয়েছে বেশ কিছু হোটেল মন্দিরের কাছাকাছি, একদম মন্দিরের কাছাকাছি। তো এখানে এসে কিন্তু আপনারা রাত্রিরে থাকতে চাইলে এই হোটেলগুলো নিয়ে থাকতে পারেন। তো সেরকম কয়েকটা হোটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরকার ভবন, তো এই যে সরকার ভবন, এখানেও কিন্তু থাকা যায়, থাকার ব্যবস্থা রয়েছে। তো দাদা রিসেপশনে আসলাম। দাদা এখানে থাকার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, পুজো দেওয়া এবং থাকার দুটোই ব্যবস্থা আছে। এখানে রুম রেন্ট কেমন আপনাদের? রুম রেন্ট দেখুন, মেলাটা বাদ দিয়ে, মেলার সময় সব যাত্রী জানে এবং সবাই জানে যে মেলায় যাত্রীর সংখ্যা যেহেতু বেশি, সেই জন্য ভাড়া আমাদের সিচুয়েশান অনুযায়ী আমাদের ভাড়া বাড়ে। কিন্তু এমনি সময় অ্যাটাচ বাথ যে রুমগুলো, সেগুলো 250 টাকা ভাড়া। আর কমন বাথ মানে পায়খানা বাথরুম পাশে, সেই ঘরের ভাড়া হচ্ছে 150 টাকা। আর নন এসি যেগুলো এসি রুম, সেগুলো নন এসি করে নিলে 400 টাকা। আর এসি ঘর 850 থেকে 900। মেলার সময় যেটা আপনাকে অ্যাটাচ বাথ বললাম, ওটা 500 আপ হয়ে যায়, 500-600। আর এসি ঘর কমসে কম 1500 হয়ে যায়। আর কমন বাথ যেটা বললাম, ওটা 400-500-র মধ্যে থাকে। সাফিসিয়েন্ট ঘরে এমনি অ্যাটাচ বাথ রুমে আপনার 4-5 জন করে থাকতে পারবে। বড় যেগুলো এসি রুম আছে সেগুলোতে 6-7 জন থাকতে পারবে। আর কমন বাথগুলো যেগুলো বলছিলাম, সেগুলো হল ঘর, মানে একসাথে 10-12 জন, ডরমিটরি টাইপ। ডরমেটরি টাইপে 10-12। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন। হ্যাঁ, নাম্বার সরকার ভবন মন্দিরের সামনেই, একদম মেন গেটের সামনে। নাম্বার 9733090239। এই দোকানের কার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল। এই হোটেলটা একটু দেখব। এই হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল। এখানে নিচে রয়েছে খাওয়া দাওয়ার হোটেল, আর ওপরে থাকার ব্যবস্থা রয়েছে, তাই তো কাকা? ওপরে থাকার ব্যবস্থা রয়েছে। আপনাদের এখানে হোটেলের এখন মানে এই মেলার সময় কেমন চলছে হোটেল ভাড়া? মেলার সময় একটু ভাড়া বেশি হয়, চৈত্র মাসের থেকে আরও বেশি হয়। চৈত্র মাসে 4-5 ডবল হয়। এখন সামথিং ভাড়া বাড়ে একটুখানি। চৈত্র মাসে আরও বেশি হয়? আরও বেশি। আচ্ছা, আর নর্মাল টাইমে কেমন ভাড়া চলে? নর্মাল টাইমে এখানে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত অ্যাটাচ ঘর 250 টাকা ভাড়া, 250 থেকে 300, এই হচ্ছে ভাড়া।
এসি ঘর 1000 টাকা। এখন মেলায় রবিবার সোমবারগুলো হবে 800 টাকা করে, 400 করে। অ্যাটাচ ঘর সকাল থেকে বিকাল 4টে। আর এসি এসি এখন এসি হলে এখন 1000 টাকা, যেটা 1000 টাকা নর্মাল এমনি দিনে 12 মাস। আর হচ্ছে আপনার এই শ্রাবণ মাস হচ্ছে 1500 টাকা। আর এটা 4টের সময় ঘর ছেড়ে দিতে হয়। 4টে পর্যন্ত টাইম থাকে। কেউ যদি নাইট স্টে করে সেক্ষেত্রে নাইট স্টে করে তার বিকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত আবার টাইম। আরেকটা এখানে 8টা টু 8টা ভাড়া হয়। লোক তো এখানে স্টে করে না, বেশিরভাগ পুজো দিয়ে চলে যায়। সেইভাবেই এখানে ভাড়াটা হয়, কেটে ভাড়া হয়। 9734482741। গোস্বামী নিরামিষ হোটেল, বসা দিদিকে 2 নম্বরে বসা। এখানে কি পুরো ভেজ টোটালটাই? হ্যাঁ, পুরো ভেজ। আর কত করে আপনাদের ভেজ থালি কত? আমাদের থালি সিস্টেম খাবার 80 টাকা থালি আছে, 100 টাকা থালি আছে। 80 টাকা থাকবে ভাত, ডাল, ভাজা, 2 রকমের সবজি, আলু পোস্ত থাকবে, ধোকার ডালনা থাকবে, ঘি থাকবে, আচার থাকবে, পাঁপড় থাকবে। 80 টাকা। 80 টাকা। পরে যদি ভাত নেয়, ভাতের কোনো চার্জ লাগবে না, পেট ভরে খাওয়া। আর 100 টাকা যদি খান তাহলে তাতে পাবেন ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, ধোকার ডালনা, পনির, ঘি, আচার, পাঁপড়। মন্দিরের রাস্তাতেই রয়েছে এই গোস্বামী নিরামিষ হোটেল। তো এখানে আমরা এখন আজকে লাঞ্চটা সারবো। এখানে ভাত দেওয়া হলো কিন্তু থালার ওপর কলা পাতা দিয়েছে, আর আলু ভাজা, আর ভাতের সঙ্গে এখানে দিয়েছে ঘি। নিরামিষ হলেও প্রচুর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম সবজির ব্যবস্থা কিন্তু রয়েছে। কী কী রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমি তো প্রথমে একটু ঘি দিয়ে খেলাম, তাছাড়া রয়েছে ডাল, শুক্তো, ধোকার ডালনা, আর আলু ভাজা, পাঁপড়, চাটনি। এই হচ্ছে মেনু। 80 টাকার প্লেট আমরা নিয়েছি। এছাড়াও এখানে 100 টাকার প্লেট আছে, যেখানে এক্সট্রা আপনারা পনিরটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তারকেশ্বরের আচারের দোকান, বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যায়। মোটামুটি 60 রকম 65 রকমের আছে। 60-65। হ্যাঁ, আন্দাজে একটা বললাম। সব থেকে বেশি বিক্রি কোন আচারটা? বেশি বিক্রি টক ঝালের মধ্যে 5 মিশালি আচারটা, লঙ্কার আচারটা, আমের আচার। আর মিষ্টির মধ্যে চালতা, মিষ্টি আম। আর টক ঝালের মধ্যে ভাত দিয়ে খাবার যেটা, সেটা হচ্ছে 5 মিশালিটা। 5 মিশালি। আর চালতার এটা মিষ্টিটা? মিষ্টি। আচ্ছা। মিষ্টির মধ্যে আছে অনেক রকম, চালতাটা বেশি বিক্রি হয়। চালতাটা হচ্ছে কাস্টমার বেশি চায়। তো এটা হচ্ছে তারকনাথ আচার। তো কাকুর দোকানে কিন্তু আপনারা এসে আচার নিতে পারেন, সমস্ত রকম আচার এখানে পেয়ে যাবেন। তারকেশ্বরে শ্রাবণী মেলা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই শ্রাবণ মাসের প্রথমেই এসেছিলাম তারকেশ্বর ঘুরতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।